বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির 2 নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাত 8টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা একই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে বালু ব্যবসা পরিচালনার জন্য 20,000 টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা চলছিল বলে জানা গেছে। বিগত মনে করেন প্রায় 8-10 বছর ধরে ড্রেজার চালা এলাকার ভিতরে বা বাইরে যাই, কোনো সময় আমাকে আর কেউ চান্দা চায় না। কিন্তু এই জায়গায় বরতলায় রাজ্জাক ভাই এবং জাকির এরা দুইজনে আমার মাঝে বাড়িতে 20,000 টাকা চান্দা চাইছে। এই চান্দাটা চাইছে যেদিন বালু ফেলাইছে এই প্রথম দিন শুরু করি আন্তঃ চাইতে জাকির ভাইরে লইছে। জাকির ভাই কইতেছে যে কাম তোরা কর, কাম বাবদ আমাকে 15,000 টাকা দিবি। আমি কইলাম ভাই 15,000 টাকা আমার এই কামে ব্যবসা তুমি ব্যবসা হইবে কয়টা? কইতেছে 40,000 টাকার বেশি তো খরচ হইবে না। আমি কইছি যে ভাই 40,000 টাকা যদি খরচ হয় আমি কাম করেন আমার মিশিং বেড়া আমি 10,000 টাকা দিয়ে। আজ এবার ফোন দিয়েছে 3 সিরপির ফোন দিয়েছে। পরে কইতে ভাই আমরা আন রেন্ট তলান চাটো খাইতে আন্দাই আন তা আন্দাই নেন। এই হারানো হারাত টা আনতে আইছে, হ্যাঁ গো টাকা দিতে। সোমবার রাত 8টার দিকে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় যেতে বলেন। নির্ধারিত সময়ে জাকির মোল্লা তার সহযোগী চাঁদপাশা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে। আমরা মিলেমিশে কাজ করে এখানে বইয়া প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উত্তেজিত জনতা জাকির মোল্লা ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে আটক করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এক পর্যায়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর বিএনপির ওই 2 নেতাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশ বৈঠকের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, আমি কোনো চাঁদা দাবি করিনি। বালু ব্যবসা নিয়ে একসঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে ফাঁসানো হয়েছে। আমি বলছি যে নরদুল, তুমি যখন আত্মঘাতী আনবা তাহলে রাজ্জাকারও তো বালু ফেলাইবে, তাইলে অগলাগাটা সমন্বয় করিয়া মিলে দিলে তারপর কাজ করো। এ বিষয়ে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, বিএনপি কখনো চাঁদাবাজি কিংবা চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি, তাই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে চাঁদাবাজির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।